দিয়েছেন, কিন্তু আমি এই দোয়াটা এখনো চাই নাই, ওরা দুনিয়ায় আমি করি নাই। হাসরের ময়দানে আমি যখন দেখবো আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে, ওই সময় আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ একটা দোয়া করার ইজাজত আমাকে দুনিয়ায় দিয়েছিলেন, যে দোয়া তুমি কবুল করবে, ওই দোয়া আমি দুনিয়াতে চাই নাই, দুনিয়াতে নেই নাই, দুনিয়াতে দোয়া করি নাই। আজ ওই দোয়া করতেছে, আমার একটাও গুনাহগার উম্মতকে আমি নবী জাহান্নামে যাইতে দেব না। আমার নবীজির কত দয়া বাবা, কত মায়া, কত প্রেম, কত ভালোবাসা। একটা আমল বাবা ঠিক মতন করেন, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমি যে কথা বলতেছিলাম, আমি ফিরে আসতেছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাক নবীজি যখন বললেন আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গাররা মুহাজ্জিরিন মিন আসারিল ওযু, ওযুরাদার ওযুকুন মুসাল্লাম পারে জামিনদার তার নামাজ করুন। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে, ওই ওযুর অঙ্গগুলি হাসরের ময়দানে জলমল করে জ্বলবে। আর আমি তাই দেখে দেখে আমার উম্মতদেরকে চিনে চিনে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। নামাজ ছেড়ে দিন না বাবা, নামাজ ছেড়ে দিন না। নামাজের জায়গা হলো মসজিদ, সেজদা করার জায়গা। যেই জায়গায় সেজদা দেওয়া হয় তার নাম হলো মসজিদ। মসজিদ কার ঘর বলুন তো? জোরে বলেন, কার ঘর? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো, আমার নবীজি বলেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেবে। এই কথা দুনিয়ার কোন পীর সাহেব বলেন নাই, কোন মাওলানা সাহেব বলেন নাই। যার নূরে সারে কায়নাত পয়দা, যেই নবীজির মোবারক নাম আল্লাহর নামের পাশে আর সাজমে লেখা, যেনার শাহাদাত আঙ্গুল ইশারায় আকাশের চাঁদ আল্লাহ 2 টুকরা করে দিয়েছিলেন, যেনার পেশাব মুবারক দিয়ে মেশকো আম্বরের সুগ্রাণ, যেনার ঘাম দিয়া তুই খলব আল্লাহ দিয়েছিলেন, এত সুন্দর খলব আল্লাহ জান্নাতে বানান নাই। ওই নূর নবীজি বলেছেন যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়া দেব। দেখেন, একটা মসজিদ, সমাজের অসংখ্য লোক মিলে একটা মসজিদ করে। ওই অসংখ্য লোক, একজন একটা ইট দিয়েছে, একজন এক টুকরি মাটি দিয়েছে, একজন এক ব্যাগ সিমেন্ট দিয়েছে, একজন একটা টিন দিয়েছে। যিনি যতটুকু খেদমত করেছেন, তামাম মানুষের জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে বালাখানা বানায়া দেবে। জান্নাত আমরা চাই কিনা বলুন তো? জান্নাত আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক যাদেরকে দয়া করে দিবেন তারাই পাবো। আল্লাহ পাক দয়া না করলে কেউ জান্নাত পাবেন না এই দুনিয়ায়। আর নান্নু বিএসসি আমার স্বাস্থ্য ভাই, তার মা জননী 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, ধরে আমিন। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাবুদ রে, আমার ছোট চাচি 1000 টাকা আমার হাতে পাঠিয়ে দিলেন। আল্লাহ আমার চাচা মেয়ে কবরে চলে গেছে, আফজাল হোসেন সরকার ছোট্টবেলায় দেখেছিলাম।